আর মাত্র মাঝে একদিন, তারপরেই ভোর হলেই কার্তিক পুজো শুরু হয়ে যাবে বাঁশবেড়িয়ায় বিখ্যাত কার্তিক পুজো। আর এই উপলক্ষে শান্তি শৃঙ্খলা এবং পরিষেবা সুন্দরভাবে অব্যাহত রাখার জন্য গতবারের থেকেও আরও অভূতপূর্ব পরিকাঠামো স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায়। কি পরিষেবা এই কার্তিক পুজোয় পেতে পারেন দর্শনার্থীরা, তাও তুলে ধরা হলো। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত কার্তিক পুজোর গাইডলাইন উদ্বোধন করছেন। 2025 শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পুজো কমিটি 2025-এর গাইড ম্যাপ উদ্বোধন হলো। আমরা এবার আমাদের ওই ম্যাপটা যেন লোকে দেখতে পায়। 5টা ক্যামেরা আছে এখানে। হ্যাঁ, আমি তাপসকে একটু আসতে অনুরোধ করব। সবাইকে একটু আমি অনুরোধ করছি আমাদের শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পুজো কমিটি গাইড ম্যাপ 2025 এবং বেলুড়িয়ে তার শুভ সূচনা হলো। এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী আমরা 2025 কার্তিক পুজো বাঁশবেড়িয়া এবং আমাদের এইভাবেই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত প্রেসের উপস্থিতিতে এবং আক্তার রহমান তাকে কার্তিক পুজো আমি বলি এটা রাস হয়ে যায়, কারণ সমস্ত দেবদেবীর এখানে পুজো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে বাঁশবেড়িয়া এত লক্ষ মানুষের ভিড় হয়, কিন্তু কোথাও ট্রেনের আওয়াজ বা প্রত্যেক জায়গাতে সাইলেন্ট অফ পিন থাকে। ধন্যবাদ। এখানকার অত্যন্ত জনপ্রতিনিধি নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর নিজেরা ময়দানে নেমে বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলররা তাকে বরণ করে নিলেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের শাহগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে। আমাদের প্রেস লাইট শেষ হলে আমার আগামী রবিবার দিন অনেকগুলো ওপেনিং আছে। নারায়ণ পুজোতে আমি ওপেন করবো, 50 বছর ঠাকুর আছে। আপনারা সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। মাননীয় রঞ্জিত সরকার সিআইসি বাঁশবেড়িয়া পৌরসভা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভিতরে আমাদের যেগুলো একেবারে ইন্টেলিজেন্স রিলেটেড ইস্যু আমরা ডেফিনেটলি ওটা ঠিক সব ব্যবস্থাই নিচ্ছি একদম, এবং জলপথেও থাকছে। হ্যাঁ, জলপথেও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। नमस्ते राजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिनी तापहारिणे। आज এই শুভক্ষণে কার্তিক পূজার শুভ উদ্বোধন শুরু হলো। ভগবান সর্বদেব দেবী রূপে এই বাঁশবেড়িয়ার বুকে ভগবান সর্ব অবস্থাতে নেমে আসেন। তাই ঠাকুর মা স্বামীজি সর্বদেব দেবীর কাছে প্রার্থনা করি এই কার্তিক পুজো ভগবানের কৃপায় সুস্থভাবে আনন্দময়ভাবে কাটুক, এই প্রার্থনা করি। কোনো অনুষ্ঠানের পরিসমাপ্তির অনেকটাই নির্ভর করে তার প্রিপারেশন কীরকম আছে। গাইড ম্যাপের মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে এর প্রিপারেশনের যে আভাস সেটা আমরা এখান থেকে পাচ্ছি। পাশাপাশি আজকের এই মঞ্চেই আমাকে মাননীয় ভাইস চেয়ারম্যান যিনি আছেন উনি আমাকে দুটো লিফলেট দিলেন। খুব তাড়াতাড়ি আমি পড়ে দেখলাম যে বেশ কিছু ব্যবস্থা তারা জনসাধারণের জন্য করেছেন। যেটুকু মনে পড়ছে তাতে বায়ো টয়লেটস, কিছু ড্রিঙ্কিং ওয়াটার, এক্সট্রা কিছু টাইম দিয়েছেন লঞ্চ চলাচলের জন্য, ইত্যাদি ইত্যাদি আছে, যেগুলো হয়তো ওনারা আরো ভালো করে ব্রিফ করবেন। আমাদের পুলিশের একটা গুরু দায়িত্ব থাকে যে কোনো অনুষ্ঠানে ক্রাউড কন্ট্রোল, ক্রাইম কন্ট্রোল এবং ট্রাফিক ম্যানেজমেন্ট। আমরা কিছু কিছু ক্ষেত্রে বৃহত্তর জনসাধারণের সুবিধার জন্য কিছু কিছু রেস্ট্রিকশন আমরা করে থাকি, সেটা আপনারা জানেন। বহিরাগত দর্শনার্থী প্রতি বছরই প্রচুর বেশি সমাগম করেন বাঁশবেড়িয়া পৌরাঞ্চলে।
তাই 100টিরও বেশি জায়গায় বাঁশবেড়িয়া পৌরসভা সিসিটিভি কভারেজের ব্যবস্থা করেছে। মাননীয় পুলিশ প্রশাসনের কাছে বাঁশবেড়িয়া পৌরসভার নিবেদন এবং অবশ্যই প্রেস সহ সমস্ত দর্শনার্থীদের পক্ষ থেকে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর বোর্ড 100টিরও বেশি সিসিটিভি ক্যামেরার কভারেজ করেছেন। দর্শনার্থীদের সুবিধার্থে সুলভ শৌচালয় এবং বায়ো টয়লেটের ব্যবস্থা থাকছে এবং এই বায়ো টয়লেটের মাধ্যমে দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। লঞ্চ যাত্রীদের সুবিধার্থে দুর্গাপুজোর দিন, কার্তিক পুজোর দিনগুলোতে সকাল 10টা পর্যন্ত বাঁশবেড়িয়ার দিকে লঞ্চ পরিষেবা এবং ওপার থেকে 8:30টা পর্যন্ত, এটা আমরা মাননীয় এসডিও সাহেব এবং 2 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরমাতা তিনিও আবেদন জানিয়েছিলেন। আমরা তার আবেদন এবং বাঁশবেড়িয়া পৌরসভার সম্মিলিত বোর্ডের যৌথ আবেদন পৌঁছে দিয়েছি এসডিও সাহেবের কাছে। অনুমোদন এলে এটা বাঁশবেড়িয়ার এবারের কার্তিক পুজোয় অন্যতম সংযোজন হবে, যে রাত 10টা পর্যন্ত কার্তিক পুজোয় ওপার থেকে মানুষ এপারে এবং এপারের মানুষ ওপারে যাওয়ার সুবিধা গ্রহণ করতে পারবেন।